আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন এই পর্যায়ে কমপ্লেক্স ইন্টু কম্পাউন্ড, কমপ্লেক্সকে কম্পাউন্ড করার একটা নিয়ম শিখব। নিয়মটা হলো রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে কম্পাউন্ড করতে হয়। হ্যাঁ, তো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করব। যেমন যদি বলা হয় আই স এ বেগার, I saw a beggar who was begging from door to door. এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকলো এবং লেখা থাকলো মেক ইট কম্পাউন্ড, এরকম লেখা থাকলো। তার অর্থ হচ্ছে এটাকে কম্পাউন্ড করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে সেন্টেন্সটা কমপ্লেক্স আছে না সিম্পলি আসে। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিন প্রকার সেন্টেন্স কম্পাউন্ড করতে হবে বলা হয়েছে। তা আমরা এই সেন্টেন্সটা দেখবো আই স এ বেগার, এটা প্রিন্সিপাল ক্লজ, হু ওয়াজ বেগিং ফ্রম ডু টু ডু, যে দ্বার থেকে দ্বারে ভিক্ষা করছে। তা এইখানে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে ওটা হয়ে গেলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা বুঝতে পারলাম। কমপ্লেক্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স। কারণ আমাদের এটা কি করতে হবে, কম্পাউন্ড করতে হবে। হ্যাঁ, কম্পাউন্ড করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা কমপ্লেক্স হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, বেগারের পরিবর্তে করছে এখানে। আমরা এখানে প্রিন্সিপাল ক্লজটা ঠিক রাখবো। আমরা লিখবো আই স এ বেগার। হ্যাঁ, এটা হুটা তুলে দেবো, হুয়ের পরিবর্তে আমরা লিখবো অ্যান্ড। আর এখানে আই স এ বেগার, হু ওয়াজ বেগিং, বেগারের পরিবর্তে হু হয়েছে। তাহলে এই বেগারের পরিবর্তে আমরা একটা প্রোনাউন ব্যবহার করবো এখানে। হ্যাঁ, আমরা এখানে লিখবো হি, বেগার ভিক্ষুক, তার পরিবর্তে আমরা সে লিখবো। তারপরের অংশটুকু আমরা লিখে দেবো হি ওয়াজ বেগিং ফ্রম ডু টু ডু, হি ওয়াজ বেগিং ফ্রম ডু টু ডু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আই স এ বেগার একটা ক্লজ, আর হি ওয়াজ বেগিং ফ্রম ডু টু ডু আরেকটা ক্লজ, মানে যে অ্যান্ড কনজাংশন যুক্ত হয়েছে। তার কম্পাউন্ড সেন্টেন্সের সঙ্গে হলো দুইটা স্বাধীন ক্লজ, আই স এ বেগার আর হি ওয়াজ বেগিং ফ্রম ডু টু ডু, এটা একটা স্বাধীন ক্লজ। দুইটা স্বাধীন ক্লজ কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয় তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা স্বাধীন ক্লজ, একটা আই স এ বেগার, একটা হি ওয়াজ বেগিং ফ্রম ডু টু ডু, এটা অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটা কম্পাউন্ড সেন্টেন্স হলো। আর আগেরটা ছিল আই স এ বেগার, আর একটা বিপুল দেখলাম হু ওয়াজ বেগিং ফ্রম ডু টু ডু, যে দ্বার থেকে দ্বারে ভিক্ষা করছিল। তাহলে এখানে আই স এ বেগার, বেগারের পরিবর্তে এখানে রিলেটিভ প্রোনাউন হু ব্যবহার করা হয়েছিল। এটা প্রিন্সিপাল ক্লজ, আর হু ওয়াজ বেগিং ফ্রম ডু টু ডু এটা সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সের সঙ্গে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলাম। হ্যাঁ, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।